ভারতে বিজেপি সরকার বিরোধী আন্দোলন তীব্র থেকে আরো তীব্রতর হচ্ছে। দেশটির রাজধানীর আগরতলায় রাস্তা অবরোধ করে লাখ লাখ মানুষ স্লোগান দিচ্ছে, বিজেপি হটাও, সংবিধান বাঁচাও। দেশটিতে লাখ লাখ মানুষ বেকার হচ্ছে, ব্যবসায়ীরা ধ্বংস হয়ে পথে বসেছে, অর্থনৈতিক অবস্থার টালমাটাল। অথচ সেদিকে মোদী সরকারের কোনো কর্ণপাত নেই। উল্টো হিন্দু মুসলিম কার্ড খেলা খেলিতে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট এবং পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে $83 বিলিয়ন ক্ষতিগ্রস্ত হয় ভারত। মোদী সরকারের এমন কর্মকাণ্ডে খেপেছে দেশটির সাধারণ মানুষ। গাড়িকে ভেঙেছে, আমি বাইরে থাকলে আমাকে মারতো, গাড়ির ভিতরে ছিলাম, গাড়িকে দেখেন না, ছবিটা তোলেন না। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও জনরোষের মুখে এবার পালিয়ে বেড়াচ্ছেন। তার বিরুদ্ধে দেশটির হিন্দুরাই ক্ষোভ প্রকাশ করে বলছেন, শুভেন্দু অধিকারীকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেওয়া হবে। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। কলকাতার প্রতিটি মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে। দেশটির ক্ষুব্ধ জনতা বলছেন, পুরো ভারত জুড়ে হিন্দুদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে শুভেন্দু অধিকারী। কথায় কথায় আলু পেঁয়াজ দেব না, চিকিৎসা করাতে দেব না। শুভেন্দুর এমন উগ্রবাদী কথায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের হিন্দু ব্যবসায়ীরা। কারণ এখানে শুধু মুসলিমরা আসতো না, হিন্দুরাও আসতো। তার এসব কথায় বিরক্ত হয়ে এখন কোনো বাংলাদেশি আসছে না। ওইরকম মূর্খ নেতা, অকাট মূর্খ নেতা এবং উগ্র নেতা যারা ধর্মবিদ্বেষ ছড়িয়ে রাজ্যে অশান্তি করছে, না হিন্দুদের ক্ষতি করলো, হিন্দুরাও ওর এই আচরণে অত্যন্ত বিরক্ত। বাংলাদেশিদের কটাক্ষ করে পাকিস্তানের করাচি ও লাহোরে গিয়ে চিকিৎসা করাতে বললেন শুভেন্দু অধিকারী। কিন্তু তার এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানান দেশটির হিন্দু নেত্রী। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছিল যে দাড়িয়ালা টুপিয়ালাদেরকে গাছে উল্টো করে ঝুলিয়ে সোজা করব। এই শুভেন্দু অধিকারী, তোমার বাবার 14 গোষ্ঠীকে আমরা একদম গণতান্ত্রিকভাবে আমরা শিক্ষা দিয়ে দেব। এদিকে রিপাবলিক বাংলা টিভির সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষকে সাংবাদিক বলতে নারাজ কলকাতার মানুষ। তারা বলছেন, ময়ূক আবার কবে সাংবাদিক হলো? সে তো মাছ বাজারের মাছ বিক্রেতা। ও আবার সাংবাদিক কবে থেকে? ও সাংবাদিক নাকি? ও তো মাছ বাজারের মাছ বিক্রেতা হতে পারে। তবে মোদী বিরোধী আন্দোলনে যেই কথা বলছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, যেন নিজের গদি ঠিক রাখতে দেশের জনগণের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ ঘোষণা করল নরেন্দ্র মোদী। তবে এতেও দমানো যায়নি বিক্ষোভকারীদের। আন্দোলন তীব্র থেকে আরো তীব্রতর হচ্ছে পুরো ভারত জুড়েই। সবুজ আলম, ইত্তেফাক।